এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা হচ্ছে কালকে গীতার হচ্ছে একাদশ অধ্যায় বিশ্বরূপ যে দর্শন, বিশ্বরূপ দর্শনে প্রথম ও দ্বিতীয় শ্লোক করছিলাম। যে ভগবানের যদি অনুগ্রহ হয় তাহলে আমাদের হচ্ছে সব মোহ দূর হয়ে যায় না। আর তারপরে তার মোহ হচ্ছে দূর হলেই মানে সংসারে জড়জগতিক যে মোহ, সেই মোহ যখন হচ্ছে দূর হয়ে যাবে, যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই যে ভগবান, এই বিশ্বাসটা যখন হচ্ছে পুরোপুরি আমাদের ভিতর হচ্ছে গঠিত হবে বা জাগ্রত হবে, তখনই আমরা হচ্ছে ভগবানকে প্রাপ্ত করব। কি তখনই হচ্ছে ভগবানের আমাদের প্রতি কৃপাবদ হর্ষণ হবে। সেজন্য অর্জুন বলছে যে প্রথম যে শ্লোকটা, অর্জুন উপাস যে মদ অনুগ্রহায় পরম গুজ্জ মাদাত সঙ্গীতম যথোক্তম বাসনস্তম বহয়ম বিগতময়, যে তোমার অনুগ্রহে, তোমার কৃপায়, তোমার মুখনিশ্চিত বাণী শুনে আমার সমস্ত ধরনের মোহ বিদরিত হয়েছে। মানে মানুষে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মোহও যায় না, মৃত্যুর আগ পর্যন্ত মোহও যায় না। আর যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত তার মোহ ত্যাগ না করতে পারে, ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তাও তাকে নিয়ে যাইতে পারে না। এই যে মৃত্যুর সময় যার যত বেশি মোহ থাকবে তার কষ্ট তত বেশি হবে, আর যখনই সে হচ্ছে মোহ শূন্য হবে তখনই হচ্ছে তার কষ্ট তত কম হবে। এই জন্যে ভাবপহি ভূতানাম শ্রুতি বিশ্লেষ মায়া তত্র কমল পাত্রাক্ষ মাতপি চাম আব্বায়ম, যে তুমি যে সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছু যে তুমি অধিপতি, হে পদ্ম প্রলয় লোচন শ্রী হরি, তুমি যে সব কিছুর যে অধিপতি, হ্যাঁ, তোমার কাছ থেকে আছে আমি সেটা হচ্ছে এই অব্যয় তত্ত্ব অবগত হলাম। এখন ভগবানের কাছে সে এখন আবেদন করলো যে এবং এতাস যথার্থু তামাত্মানম পরমেশ্বর দর্শমিচ্ছামিতে রূপম ঈশ্বরম পুরুষোত্তম, হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছ, যদি আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পারছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছো, আমি তোমার এই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। মানে তোমাকে আমি পুরোপুরি হয়ে বিশ্বাস করতেছি, কিন্তু তুমি এই যে বিশ্বের সব জায়গায় যে প্রবেশ করেছো, মানে কী রূপে প্রবেশ করেছো, সেই রূপ আমি হচ্ছে তোমার সেই বিশ্বরূপ দেখতে আমি ইচ্ছা করি না। এখন তুমি হচ্ছে চতুর্ভুজ রূপে আছো, দ্বিভুজ রূপে আছো। এই যে দ্বিভুজ রূপে তুমি আছো, যে তোমার শব্দ কথাই আমি আছে বিশ্বাস করতেছি। তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী যে রয়েছো, সেটা হচ্ছে তুমি কিভাবে রয়েছো, সেই রূপ তুমি হচ্ছে আমাকে দেখাও। মানে তুমি যে আছে বাসুদেব, বাসুদেব সর্ব অর্থ হচ্ছে তুমি যিনি সর্বব্যাপী বিরাজমান, সর্বব্যাপী বিরাজমান, যিনি আছে সর্বব্যাপী বিরাজমান, তিনি হচ্ছেন বাসুদেব। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে বাসুদেব। এই জন্য হচ্ছে এটা হচ্ছে ভাগবতের প্রথম শ্লোক। ওনার হচ্ছে বসুদেব আর এনার নাম হচ্ছে বাসুদেব, মানে বায়কারে বা এনার, আর ওইখানে ব, মানে বসুদেব আর বাসুদেব, ঠিক আছে। মানে ওনার পিতার নাম বসুদেব আর এনার নাম হচ্ছে বাসুদেব। বাসুদেব মানে হচ্ছে তিনি সর্বভাবে বিরাজমান। এটা হচ্ছে ভাগবতের 1 নম্বর শ্লোক। এই যে ভাগবত যে আছে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, হ্যাঁ না, এটা ভাগবতের 1 নম্বর শ্লোক, মানে প্রথম শ্লোক এটা। বৈজ্ঞানিক বিশ্লেষণ, যে শ্রীমদ্ ভাগবত গীতার বিভূতি যোগে অধ্যায় হলো ভগবানের শব্দ ও বাক্য দিয়ে শ্রবণযোগ্য বিস্তারিত বর্ণনা মাত্র। যে বিভূতি যুগ রয়েছে, বিভূতি যুগে শুধু হচ্ছে ভগবান শুধু তার হচ্ছে বর্ণনা করেছেন,
মানে মৌখিকভাবে বর্ণনা করেছেন। সেখানে সে শব্দ এবং বাক্য প্রয়োগ করে উনি নিজের বর্ণনা করেছেন। যা শুনে হৃদয় জ্ঞানের আকাঙ্ক্ষা বাড়তে থাকে এবং বিশ্বরূপ হলো শ্রবণ ও দর্শনযোগ্য রূপ। এই হচ্ছে বিশ্বরূপ হচ্ছে ভগবানের শ্রবণযোগ্য এবং দর্শনযোগ্য রূপ। যখন উনি হচ্ছে বিশ্বরূপ ধারণ করেছেন তখন উনি কথাও বলেছিলেন, ঠিক আছে, কথাও বলেছিলেন। এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিনে দিনে অগ্রগতিকে ইঙ্গিত করেছেন। এই যে আমাদের হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যখন আমরা হচ্ছে এই যে ফোনটা ব্যবহার করছিলাম না, তখন এটা বাটন ফোন ছিল। এই ফোন দিয়ে কখনো হচ্ছে ভিডিও কল করা যাইত না, না, তাহলে তখন শুধু অডিও ছিল। তাহলে শ্রীমদ্ ভগবত গীতায় যেই দেখেন, ভগবানের প্রথমে হচ্ছে অডিও, মানে শুধু কথা বলা যাইতো আগের অধ্যায়টা বিভূতি যোগে, আর বিশ্বরূপ দর্শনে উনি হচ্ছে ভিডিও হচ্ছে দেখালো, ঠিক আছে। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে উন্নতি, এই উন্নতিটা হচ্ছে 19-এর ইঙ্গিতও দিয়েছেন ভগবান, যে যোগাযোগ হচ্ছে কোন পর্যায়ে এক সময় যাবে, সেটা ইঙ্গিত এখানে পাওয়া যায়। যে তথ্য যোগাযোগ প্রযুক্তি দিন দিন অগ্রগতিকে ইঙ্গিত করেছেন। অতীত, বর্তমান ও ভবিষ্যতে শিক্ষা উপকরণের ধারণার প্রদান করেছেন। যে আমরা হচ্ছে আগে দেখবেন যখন আছে আপনারা স্কুলে পড়েছিলেন তখন এত কিন্তু উপকরণ, ছবি, ছাপা এগুলো কিন্তু ব্যবহার হয় নাই। এই মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার হয় নাই। হয়েছে কি, মানে এখন তো আছে সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বড় ধরনের পর্দা দেখাচ্ছে না, টিভিতে ক্লিক করেছে আর দেখাচ্ছে, ক্লিক করে দেখাচ্ছে, এবং তাদের হচ্ছে হ্যাঁ মানে গান শোনাচ্ছে কি না, কি তাহলে আছে এই যে ভগবান হচ্ছে সেই রকম প্রথমে হচ্ছে মৌখিকভাবে আছে বলেছেন, তারপর বিশ্বরূপ দেখাইছেন। এই যে আমাদের যে ছোটোগুলো আছে, মানে শিশুরা, মানে শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীরা আছে মানে কথা শুনিয়াও বোঝে, নাহলে দেখিয়া শুনিয়াও বোঝে। তাও তুই স্কুলে আয় এবং পড়াশোনা করো, কি তাহলে যে এগুলো হচ্ছে শিক্ষা উপকরণ। শিক্ষা উপকরণ হচ্ছে 3 ধরনের সাধারণভাবে, মানে দর্শনযোগ্য, শ্রবণযোগ্য, দর্শন ও শ্রবণযোগ্য। আরও 2টা আছে, একটা মানে কর্মপত্র, আর একটা অনুসন্ধানমূলক উপকরণ। মানে 5 ধরনের শিক্ষা উপকরণ হয়েছে, তার মধ্যে হচ্ছে 3 ধরনের উপকরণ সবসময় হচ্ছে ব্যবহার হয়। তাই এখানে আছে ভগবান হচ্ছে 2 ধরনের উপকরণ এর ব্যবহার দেখাইছেন। যে বিভূতি যুগের শব্দ বাক্য প্রয়োগ করে আছে ওজনকে বোঝানোর চেষ্টা করেছেন, আর বিশ্বরূপ দর্শনের এবং দর্শন এবং শ্রবণ 2টা প্রয়োগ করে ওজনকে বোঝানোর চেষ্টা করেছেন। যে 3 ধরনের শিক্ষা উপকরণ রয়েছে, যেমন আছে শ্রবণযোগ্য, দর্শনযোগ্য, দর্শন ও শ্রবণযোগ্য, যা বর্তমানে শিক্ষা অর্জনে শক্তিশালী সহায়ক হিসেবে কাজ করেছে। তাহলে এইখানে ভগবান 3 ধরনের উপকরণই প্রয়োগ করেছেন, যে দর্শনযোগ্য, শ্রবণযোগ্য, দর্শন ও শ্রবণযোগ্য 3টাই প্রয়োগ করেছেন। যা হচ্ছে আমরা এইখান থেকে ওই জায়গা থেকেই শ্রীমদ্ ভগবত গীতা থেকেই এই বর্তমানে যে আমাদের শিক্ষা ব্যবস্থা কী রূপ পরিবর্তন হবে সেটার হচ্ছে ইঙ্গিত ভগবান দিয়েছেন। এখন আছে অর্জুন হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করেছি, যে মানুষে যদি তস্যকম ময়া দষ্টমিতি প্রভ যজ্ঞেশ্বর তুমি তাম দর্শয়াতনমাভ্যায়াম। বলছে, হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তুমি যদি মনে করো, ভগবানও বলছে, তাহলে কত আছে বিনয়ের সাথে সম্ভাষণটা। তাহলে সম্ভাষণ করারও আছে অনেকগুলো পদ্ধতি রয়েছে, মানে কীভাবে আছে সম্ভাষণ করতে হয়, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাপ্রোচ, ইংলিশে বলে অ্যাপ্রোচ, আর বাংলায় বলা হয় সম্ভাষণ বা অভিবাদন। মানে কীভাবে হচ্ছে অভিবাদন করতে, মানে মানুষকে আহ্বান কিভাবে করতে হয়, সেই আহ্বান করার প্রক্রিয়াও এখানে বলেছে। তাহলে কত বিনয়ের সাথে অর্জুন হচ্ছে ভগবানকে আহ্বান করেছেন, যে বলছেন যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য যোগ্য হই, মানে যোগ্য যদি হই, যে তুমি আমাকে জোর করে দেখাও, তুমি দেখাও, এইরকম কিন্তু বলে নাই। যে বলছে যদি তোমার আমি দেখার যোগ্য হই তাহলে তুমি আমাকে দেখাও না, তাহলে বিনয়ের সাথে বলা হয়েছে না। আর যে কোনো কাজ কথা করলে আপনি যে কাজে করবেন আপনাকে অবশ্যই বিনয়ের সাথে করতে হবে। তাহলে কীভাবে বিনয় প্রকাশ করতে হয় সেই আছে ভাব, ভঙ্গিমা, কলাকৌশল এখানে প্রদর্শন করা হয়েছে।
তাহলে যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যজ্ঞেশ্বর আমাকে তোমার এই বিশ্বরূপ বা নিত্যরূপ দেখাও। না, যদি যোগ্য হই তাহলে তুমি আমাকে দেখাও। হ্যাঁ, এখন এখন জেদ ধরি করে যে দেখাবারে লাগবে, দেখাবারে লাগবে, দেখাইতে বাধ্য। না, তাহলে এগুলো হচ্ছে আমাদের সনাতনী যারা আছি, না, তাহলে গীতা যারা পড়ে তারা অনেক কৌশল জানে না কীভাবে কথা বলতে হয়, পরিচালনা করতে হয়। যেমন আমরা হচ্ছে আমি মানে শিক্ষকদের আমরা পরিচালনা করি, আমি তাহলে আমার কীভাবে পরিচালনা করতে হয় সেই কৌশল আমার জানা আছে। ঠিক আছে, যে আমাদের ক্লাসে কখনো হচ্ছে ছাত্রছাত্রীর অভাব হয় না, এবং হচ্ছে 2-3 ঘন্টা 4 ঘন্টা যদি আমরা হচ্ছে ক্লাস পরিচালনা করি, তারপর শিক্ষার্থীরা কখনো বিরক্ত বোধ করে না এবং সবাই সক্রিয় অংশগ্রহণে থাকে। এটা হচ্ছে গীতা থেকে শিক্ষা নেই। এর আগে কিন্তু আমি অত ভালো পারতাম না। এই সম্পূর্ণ হচ্ছে গীতাটা হচ্ছে আবৃত্ত করার পরে যে কার ভিতরে কী কৌশল অবলম্বন করতে হবে সেটা আমি কিন্তু গীতা থেকে অর্জন করেছি। এই যে সম্ভাষণ করা হচ্ছে অনেক 5-6 প্রকার আছে। প্রথমে দুঃখ প্রকাশ করিয়া হচ্ছে সম্বোধন, কখনো আনন্দ প্রকাশ করিয়া সম্বোধন করতে, কখনো ধন্যবাদ যাপন করিয়া সম্ভাষণ করতে হয়। ঠিক আছে, কখনো হচ্ছে মানে অনুজ্ঞার সহিত হচ্ছে সম্ভাষণ করতে হয়, মানে মানুষকে হচ্ছে অভিবাদনটা জানাইতে হয়, তাহলে হচ্ছে মানুষ হচ্ছে আকৃষ্ট হয়।